সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে টার্গেট করে। এছাড়াও যারা কলকাতা পুলিশের এক্সাম দিয়ে ভাবছো বা এমটিএস এর এক্সাম দিয়ে ভাবছো তাদের জন্য ওই ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেটটা 100% হেল্পফুল হবে। ওকে, তো যারা ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে অবশ্যই তোমরা এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও। তো 100 দিন কন্টিনিউ আমাদের এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 20। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আর ক্লাসের অঙ্কের পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, কারো যদি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথে প্রবলেম হয়, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আমি তোমাদের এর আগে করিয়ে দিয়েছি, পুরো চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশনের সেকেন্ড লিঙ্কটা ক্লিক করবে, তোমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পুরোপুরি পেয়ে যাবে। ওকে, তো এখানে 100 দিন যারা কন্টিনিউ আমার সাথে এই ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেটটায় প্র্যাকটিস করবে ডেইলি, ওকে, রোজ সকাল 8:30 থেকে, তাদের ম্যাথমেটিক্সে একটা নম্বরও কাটবে না। তো তোমাদের যে ম্যাথমেটিক্সের যে প্রবলেমটা ছিল যার জন্য তোমাদের ম্যাক্সিমাম টাইম সিলেকশন হয় না, তো সেই দায়িত্বটা আমি তোমাদের নিয়ে নিচ্ছি। ওকে, তো চ্যানেলে যারা প্রথমবার এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি নিবন্ধ 15% লাভে এত টাকায় বিক্রি হয়। তার মানে এই 2070 যে টাকায় বিক্রি হচ্ছে, 2070 এটা আমাদের হচ্ছে 15% লাভের ভ্যালু। বোঝা গেল? তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের 115 এর ভ্যালু। 15% লাভ মানে কত? 100 থেকে 15 বাড়িয়ে দিতে হবে, যত পার্সেন্টের লাভ হয় সেটা 100 সাথে যোগ হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে 115। এবার আমাদের এখানে কি জানতে চাইছে? বলছে যদি নিবন্ধটি এত টাকায় বিক্রি হয় তাহলে লাভ বা ক্ষতি কত। এবার নিবন্ধটি বিক্রি হচ্ছে কত? 1890 এত টাকায় বিক্রি হলে লাভ বা ক্ষতি কত। তো আমরা এখানে এটা বার করার জন্য সিম্পল আমরা এখানে এক্স ধরে নেবো, যে এক্স টাকায় এখানে এটা হচ্ছে এক্সের ভ্যালু। তাহলে এখানে এক্সের যে ভ্যালুটা আমাদের বেরাবে, যদি আমাদের 100 থেকে পজিটিভে বেরায় তাহলে তত আমাদের লাভ হয়ে যাবে। যদি এক্সের ভ্যালু এক্সের থেকে কিছু কম বেরায় তাহলে আমাদের তত লস হয়ে যাবে। ওকে, একদম সিম্পল মেথড। তাহলে এখানে আমাদের সবার আগে আমাদের কী করতে হবে? কাটাকাটি করতে হবে। তাহলে এই শূন্যর সাথে এই শূন্য আমরা ক্যান্সেল করলাম। এবার 23 দিয়ে আমরা কাটতে পারি। 23 দিয়ে যদি আমরা নিচেরটাকে কাটি, 23 দিয়ে কাটলে আমাদের এখানে হবে হচ্ছে 5 বারে কাটবে এটা। আর 23 দিয়ে যদি আমরা উপরে কাটি তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 9 বারে কাটবে। ওকে, এটা 9 বারে কাটবে। তো 9 দিয়ে আমরা এটাকে কাটতে পারি ডাইরেক্ট। 9 দিয়ে কাটলে আমরা 9 দুগুণে 18, 9 9। তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি 5 × 21 গুণ করলে পাবো 105। ওকে, 5 দুগুণে 10 আর 5 × 5। তাহলে এটা 100 থেকে কত বেশি আসছে? 100 থেকে 5 বেশি আসছে। তার মানে হচ্ছে 5%-এর গেইন, মানে প্রফিট। তাহলে কোন অপশানটা আমাদের অ্যান্সার হবে? অপশান 1 আমাদের অ্যান্সার হবে। তো এইসব টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় দেখো, এই মেথডে করবে 2 লাইনে বা 1 লাইনে তোমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে একটি নিবন্ধ 15% এবং 25%-এর পরপর দুটি ছাড়ের পর এত টাকায় বিক্রি হয়। নিবন্ধটির চিহ্নিত মূল্য কত? তো চিহ্নিত মূল্য আমরা জানি না, চিহ্নিত মূল্যটা আমরা ধরে নিলাম এখানে পি। এই পি টাকার জিনিসে প্রথমে ছাড় দেওয়া হচ্ছিল 15%। 15% ছাড় মানে 100 থেকে 15 বাদ দিয়ে দেবো, যত পার্সেন্টের ছাড় হয় তত বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 85%। 85% মানে 85/100। তো 15%-এর ছাড় মানে জিনিসটা বিক্রি হচ্ছে কত? 85%-এ। আবার সেকেন্ডে আরেকটা ছাড় দিচ্ছে হচ্ছে 25%। তাহলে 100 থেকে 25 বাদ দিলে হবে 75%। আর 75% আমরা ফ্র্যাকশন ভ্যালু জানি কত? 3/4। তাহলে এটাকে ডাইরেক্ট আমরা লিখতে পারি 75%-কে আমরা লিখতে পারি কত? 3/4। ঠিক আছে, কনসেপ্ট একটু তোমার ক্লিয়ার থাকতে হবে। যদি তুমি এগুলো ডাইরেক্ট আজকে না বুঝতে পারো তাহলে তোমার 1 নম্বর ক্লাস থেকে দেখতে হবে। একদম বেসিক থেকে আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে আজকে 20 নম্বর ক্লাসে তোমাদের এত তাড়াতাড়ি প্রত্যেকটা জিনিস বলছি। ওকে, তো জিনিসটার দাম কত হচ্ছে আমাদের? 7650। তাহলে ডাইরেক্ট আমরা এখানে লিখবো 7650। এবার এটা কাটাকাটি করলে আমাদের পি এর ভ্যালু বেরিয়ে যাবে, মানে পুরো অঙ্কটা আমাদের পরীক্ষায় আসলে আমরা 1 লাইনে পুরোপুরি আমরা করতে পারবো। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে 5 17 85, 5 দিয়ে নিচে আমরা কাটলে এখানে পাবো 5 20 100। তো 3 দিয়ে এটাকে আমরা কাটতে পারি। 3 দিয়ে কাটলে আমরা পাবো 3 দুগুণে 6, 3 5 15, 3 5 15। আর এখানে একটা 0 আছে, 0টা চলে যাবে। তো 17 দিয়ে যদি এটা আমরা কাটি তাহলে 17 দিয়ে কাটলে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 17 অক্ষে 17। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের 17 25, তার মানে হচ্ছে 85। 5 17 85, তাহলে 150 হয়ে গেল আমাদের এখানে। তো এখানে আমাদের কত আছে? 4 × 20, তার মানে 80। 80 × 15 আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 80 × 15, তার মানে 120। তারপরে আরও দুটো 0। ওকে, তার মানে 12,000। পুরো ক্যালকুলেশন করলে গুণ করলে আমরা এখানে পেয়ে যাবো 12,000। অপশান 2 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? 1 লাইনে প্রত্যেকটা অঙ্ক আমরা মানে কমপ্লিট করব। তো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলছে পাইপ পি 7 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। তাহলে পি পাইপটা ভর্তি করছে কয় ঘন্টায়? 7 ঘন্টায়। পাইপ কিউ একই ট্যাঙ্ক 13 ঘন্টায় পূর্ণ করতে পারে। কিউ পাইপটা ভর্তি করছে কত? 13 ঘন্টায় ভর্তি করছে। তারা একসাথে কত সময় ট্যাঙ্কটি পূর্ণ করতে পারবে? সিম্পল। তাহলে সবার আগে আমাদের লসগু নিতে হবে। লসগু যদি আমরা নিই 7 13, আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 91। 7 দিয়ে কাটলে আমরা এখানে পেয়ে যাবো 13, 13 দিয়ে কাটলে আমরা এখানে পেয়ে যাবো 7। তাহলে 91 আমাদের এখানে আসছে। দুজন যদি একসাথে কাজ করে 7 আর 13, তার মানে 20 20 করে কাজ করবে। তাহলে 20 দিয়ে ভাগ করে দাও। তাহলে আমরা এখানে পাবো 4 20 80 এখানে পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে নাবছে হচ্ছে 11। তাহলে আমরা পাচ্ছি 11 পূর্ণ
4 পূর্ণ 11/20। এবার এটাকে এই পুরোটাকে আমরা যদি আমাদের ঘন্টা থেকে মিনিটে নিতে হয়, 4 ঘন্টা তো আমাদের অ্যান্সারে চলেই এসছে, তাহলে 4 ঘন্টা দিয়ে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। আর এটাকে ঘন্টাটাকে মিনিটে নেওয়ার জন্য 60 মিনিটে 1 ঘন্টা, 60 দিয়ে গুণ করে দাও। 60 দিয়ে গুণ করলে আমরা পাবো 3 × 60, 3 × 11 = 33। তাহলে 33 মানে অপশান 2 আমাদের অ্যান্সার। 4 ঘন্টা 33 মিনিট, 4 ঘন্টা 33 মিনিট, বোঝা গেল? 3 × 11 = 33। তো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। প্রত্যেকটা কোশ্চেন 2-3টে স্টেপে আমরা কমপ্লিট করবো। 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 3টি সংখ্যার প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত আমাদের বলছে এত, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত বলছে এত, 3টি সংখ্যার যোগফল বলছে এত, দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে একদম সিম্পলভাবে করো। প্রথম আর দ্বিতীয় সংখ্যা তো এখানে এ আর বি ধরে নাও। তাহলে a/b আমরা এখানে পাচ্ছি কত? 2:3, প্রথম আর দ্বিতীয় 2:3। এরপর বলছে দ্বিতীয় আর তৃতীয়, দ্বিতীয়টা তো আমাদের বি, তাহলে আমরা এখানে বি লিখলাম আর 3 নম্বরটাকে আমরা সি ধরে নিলাম। এটার অনুপাত বলছে 4:5, তাহলে আমরা এটা লিখলাম 4:5। এবার 3টি সংখ্যার যোগফল এত দেওয়া আছে, তাহলে 3টি সংখ্যা আমাদের আগে বার করতে হবে। তার মানে আমাদের এখানে a/b/c এর ভ্যালু বার করতে হবে, a/b/c। আর এ বার করার জন্য ডাইরেক্ট এটা গুণ করবো, 4 দুগুণে এটা হয়ে যাবে 8। b বার করার জন্য এইভাবে গুণ করবো, 3 4 এটা হয়ে যাবে 12। সি বার করার জন্য আবার সোজাসুজি ডাইরেক্ট গুণ করবো, 3 5 15। তাহলে 3টি সংখ্যা আমরা পেয়ে গেলাম। আমাদের এখানে বলছে 3টির সংখ্যার যোগফল হচ্ছে 140, তাহলে 140 লিখবো আর 3টি আমাদের অনুপাতে যেটা আছে সেটা আমরা যোগ করবো। তাহলে এখানে যোগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 20 আর 15 হয়ে গেল 35, তাহলে আমরা পাচ্ছি কত? 35 35। তাহলে যোগফল দিয়ে ভাগ করবো। দ্বিতীয় সংখ্যাটি কত? মানে 12-র ভ্যালু বার করতে বলেছে, তাহলে আমরা 12 দিয়ে গুণ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমাদের এখানে আসবে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14 মানে 20, 5 7 35, 5 দিয়ে কাটলে 4 5 20, 4 12 48, 48। এটা আমাদের ফাইনাল অ্যান্সার, অপশান 4। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 5 নম্বর। 5 নম্বর কোশ্চেনটা বলছে চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধি হচ্ছে এখানে একটি অর্থ 10 বছরে 3 গুণ হচ্ছে, কত বছরে 81 গুণ হবে? তাহলে পি টাকা যদি আমি ব্যাংকে রাখি, সেটা আমাদের এখানে বলছে যে 10 বছর যদি থাকে সেটা 3 গুণ হয়ে যাচ্ছে, মানে 3p হয়ে যাচ্ছে। তাহলে আরও যদি আমি 10 বছরের জন্য রাখি, তাহলে এটার আবার 3 গুণ হয়ে যাবে, 3 3 এটা হয়ে যাবে 9p। ঠিক আছে, আরও যদি আমরা 10 বছরের জন্য রাখি, 9-এর আরও 3 গুণ হয়ে যাবে, 3 9 এটা হয়ে যাবে 27p। এটা আরও যদি আমি 10 বছরের জন্য রাখি, 27 × 3 এটা হয়ে যাবে 81p। তাহলে 81p হওয়ার জন্য, মানে 81 হওয়ার জন্য 81 গুণ p থেকে 81 হয়ে যাচ্ছে, মানে 81p হয়ে যাচ্ছে। তার মানে 81 গুণ হওয়ার জন্য কত বছর টাইম লাগছে? এবার সিম্পল তুমি ক্যালকুলেট করতে পারবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি পেয়ে যাবো 10 20 30 40, 40 বছর টাইম লাগবে। অপশান 1 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল কত ফাস্ট এইসব অঙ্ক করা যাবে? এটা চক্রবৃদ্ধি সুদ, একটু ভালো করে দেখে নিও। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 6 নম্বর। 6 নম্বর কোশ্চেনটা বলছে দেখো একটি ট্রেন 50 সেকেন্ডে 600 মিটার, এটা একটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও। 600 মিটার দৈর্ঘ্য একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে। ওকে, মাথায় রাখবে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যের সাথে প্ল্যাটফর্মটা যত দৈর্ঘ্য সেইটা অতিক্রম করবে। তার মানে প্ল্যাটফর্মকে অতিক্রম মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম। ওকে, এবার আমাদের এখানে বলছে এটি 60 সেকেন্ডে 900 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। তাহলে এখানে দুটো জিনিস দেওয়া আছে, 50 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 600 মিটার দৈর্ঘ্য একটা প্ল্যাটফর্ম, আর 60 সেকেন্ডে অতিক্রম করে কত মিটার? 60 সেকেন্ডে 900 মিটার দৈর্ঘ্য একটা প্ল্যাটফর্ম। বোঝা গেল? এবার আমাদের এখানে বলছে ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য আর গতি কত। ট্রেনের দৈর্ঘ্য বার করতে হবে, গতিও বার করতে হবে। তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষা আসে, অনেক সময় আমাদের টাফ লাগে যে আমরা করতে পারি না, তো এইসব টাইপের কোশ্চেন সহজভাবে কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। সিম্পল এখানে টাইমের গ্যাপ দেখো কত, 50 আর 60-এর মধ্যে 10 সেকেন্ডের গ্যাপ। এইখানে গ্যাপ কত দেখো, 600 আর 900-এর মধ্যে 300 মিটারের গ্যাপ। তার মানে আমরা বুঝলাম যে 300 মিটার যেতেই তার টাইম লাগে হচ্ছে 10 সেকেন্ড। বোঝা গেল? তাহলে এই 0 0 ক্যান্সেল। তাহলে এটা ডিস্টেন্স, মানে এটা ডিস্টেন্স ওপরেরটা, নিচেরটা হচ্ছে টাইম। ডিস্টেন্স বাই টাইম করলে স্পিড পেয়ে যাবো। তাহলে আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি স্পিড কত পাচ্ছি? 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড। বোঝা গেল কত ফাস্ট পেয়ে গেলাম আমরা অ্যান্সার। তো এটাই যদি আমরা কিলোমিটারে নিই, তাহলে 30 কিলোমিটারে নেওয়ার জন্য আমাদের 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা যদি আমরা করি, 5 দিয়ে করলে আমরা এখানে পাবো হচ্ছে 5 6 30, 6 18 আমাদের এখানে চলে আসবে 108। ওকে, 108 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম হচ্ছে স্পিড। তাহলে স্পিড 108 হবে, তার মানে হচ্ছে 96 হবে না, 96 হবে না। তাহলে এই দুটো অপশন আমাদের ক্যান্সেল। এবার আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে একটা অ্যান্সার কিন্তু আমরা এখানে বহুত জলদি, বহুত ফাস্ট আমরা বার করে ফেলেছি। এবার ট্রেনের দৈর্ঘ্য বার করার জন্য আমাদের সিম্পল করতে হবে কি, ট্রেনটা দেখো 30 মিটার প্রতি সেকেন্ডে যায়। আমরা কী বার করছি? ট্রেনের দৈর্ঘ্য মানে লেন্থ, মানে ডিস্টেন্স বার করছি। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 30 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 30 মিটার যে 1 সেকেন্ডে, আমরা এখানে বার করতে পারি যে 50 সেকেন্ডে কত যায়। 60 সেকেন্ডেও বার করতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা 50 সেকেন্ডেরটা বার করলাম যে 50 সেকেন্ডে কত গেছে। তাহলে 50 দিয়ে গুণ, তাহলে এখানে 3 5 15 00, তার মানে 1500 মিটার গেছে টোটাল। এবার এই 1500 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্যও ছিল আর
প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও ছিল, এর মধ্যে আমাদের একটা দৈর্ঘ্য দেওয়া আছে 600, এটা দেওয়া আছে প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্মটা যদি আমরা বাদ দিয়ে দিই পড়ে থাকবে তাহলে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এর থেকে আমরা 600 বাদ দেবো, 600 বাদ দিলে আমাদের এখানে চলে আসবে 900। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য 1500 থেকে 600 বাদ দিলাম, আমাদের 600 মানে এই 600টা বাদ দিলাম, আমাদের 900 চলে আসলো। তাহলে 900 আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশান 1 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। তো এইসব টাইপের কোশ্চেন দুই একটা স্টেপেই করা যায়, একটু কনসেপ্টের ক্লারিটি থাকতে হবে, ভালো কোশ্চেন স্টার দিয়ে নাও। নেক্সট কোশ্চেন আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 7 নম্বর। এ হলো বি এর থেকে 20% বেশি, যা সি এর থেকে 25% কম। তার মানে আমাদের এখানে তিনটে ভ্যালু বলছে, এ, বি, সি। ইংলিশটা যদি আমরা একটু দেখি, এ ইজ 20% মোর দ্যান বি, হুইচ মানে বি, বি এর কথা বলছে, বি হচ্ছে 25% লেস দ্যান সি, সি এর থেকে 25% কম। তাহলে সিকে আমরা ধরে নিলাম 100, তার থেকে 25% কম মানে হচ্ছে 75, বি হচ্ছে 75। আর আমাদের বলছে এ ইজ 20% মোর দ্যান বি, বি এর থেকে 20% বেশি হচ্ছে এ। তাহলে 75-এর থেকে আমাদের 20 বাড়িয়ে দিতে হবে, 20 যদি আমরা বৃদ্ধি করি তাহলে হয়ে যাবে 120/100। এটা আমরা ক্যালকুলেশন করবো, এটা হবে 3, এটা হয়ে যাবে 4, 4 দিয়ে কাটলে আমরা পাবো 3 4 12, 3 3 9 মানে 90। তাহলে আমাদের এখানে কত চলে আসছে? এর ভ্যালু চলে আসছে 90। এবার আমাদের বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট এ অ্যান্ড সি। আমাদের বলছে এ আর সি এর সম্পর্কটা আমাদের এখানে নিচের মধ্যে থেকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে দেখো আমরা এখানে পাচ্ছি সিম্পল এ বাই সি যদি আমরা করি তাহলে এ এর ভ্যালু কত? 90, আর সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 100। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 0 0 ক্যান্সেল হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এ ইকুয়াল টু, এই জায়গাটা ভালোভাবে দেখো, এ ইকুয়াল টু 10 মানে হচ্ছে এখানে আমরা বলতে পারি 0.9, সি এর সাথে কোনাকুনি গুণ হয়ে যাবে এটা। তাহলে এটা আমরা পাচ্ছি এ ইকুয়াল টু 0.9 সি। কোন অপশানে আছে? এ ইকুয়াল টু 0.9 সি, অপশান 1-এ আছে, অপশান 1 আমাদের অ্যান্সার। বুঝা গেল? এর থেকে বেশি কিচ্ছু করতে হবে না, ইজিলি অ্যান্সার চলে আসবে দুটো স্টেপে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন আমাদের এখানে ভালো কোশ্চেন স্টার দিয়ে নিও। এই টাইপের কোশ্চেনের আগেও দেখিয়েছি, প্রত্যেকটা শিফট যারা মানে কন্টিনিউ ক্লাস করছো তারা একটা টাইম আসবে তোমরা অঙ্ক দেখেই অ্যান্সার করতে পারবে। ওকে, তো এখানে আমাদের সেরকম টাইপের কোশ্চেন। এখানে বলছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত। তাহলে আমরা সবার আগে লিখবো মিল্ক আর ওয়াটার কত অনুপাতে আছে? 8:3, 8:3। এবার বলছে যদি 3 লিটার জল যোগ করা হয়, তাহলে জল যোগ করছে কত? 3 লিটার, তার মানে ওয়াটার অ্যাড করছে, ওয়াটারের উপর প্লাস দিয়ে দিলাম। তাহলে দুধ ও জলের অনুপাত 2:1 হবে। আমাদের বলছে 2:1 হয়ে যাবে অনুপাত, লিখলাম। প্রথমে দুধ ও জলের পরিমাণ কত ছিল? তাহলে মিল্ক আর ওয়াটার প্রথমে কত ছিল বার করতে হবে। একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে আমাদের ওয়াটার অ্যাড করছি কত? 3 লিটার অ্যাড করছি, ভালোভাবে বুঝবে। তাহলে ওয়াটার যদি আমরা অ্যাড করি তাহলে আমরা জানি যে আমাদের মিল্ক যেটা আছে আগে আর পরে সেম থাকবে। এবার মিল্ক আমাদের সেম করার জন্য এখানে 8 আছে, এটাকে 8 করার জন্য আমাদের করতে হবে কি? 2 এর সাথে 4 গুণ করতে হবে। তাহলে এখানে 4 গুণ করা মানে রেশিওর সাথে এই পাশেও 4 গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? উপরেরটা 8:3 যেরকম আছে সেরকমই থাকবে, আর নিচে আমরা 4 দুগুণে এখানে হয়ে যাবে 8, মিল্ক আমাদের সেম হয়ে গেল, 8 হয়ে গেল, আর এখানে হয়ে যাবে 4 অক্ষে 4। তাহলে এখানে পাচ্ছি 4। তাহলে 3 থেকে 4 হয়ে যাচ্ছে, তাহলে কত ইউনিট বৃদ্ধি পাচ্ছে? 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু আমাদের এখানে বলছে কত? 3 লিটার জল মেশাচ্ছি। আমাদের এখানে 3 থেকে 4 হচ্ছে, 1 বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের বলছে 3 লিটার মেশাচ্ছি, তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3। বোঝা গেল? এবার আমাদের এখানে বলছে যে প্রথমে দুধ ও জলের পরিমাণ কত ছিল? তাহলে 8 ইউনিট ছিল প্রথমে দুধ, তাহলে 8 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু 3 হলে 8 এর ভ্যালু হবে 3 × 8, 3 8-এ আমাদের এখানে হয়ে যাবে 24। আর যদি আমরা মিল্ক ওয়াটার বার করি তাহলে 3 × 3 এটা হয়ে যাবে হচ্ছে 9। তাহলে 24 আর 9 আমাদের অ্যান্সার হয়ে যাবে কোন অপশান? অপশান 3 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে? 9 নম্বর কোশ্চেনটা বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে যাওয়ার সময় 3 ঘন্টায় 60 কিলোমিটার যেতে পারে। তাহলে স্রোতের অনুকূল, তাহলে এটা হচ্ছে আমাদের স্রোতের অনুকূল, এটা হচ্ছে স্থির জল, এটা হচ্ছে স্রোতের প্রতিকূল। প্রত্যেকটা জিনিসের আগের অঙ্কতে আমরা করে দিয়েছি, নৌকা স্রোতের অঙ্কতে বুঝিয়ে দিয়েছি ডিটেলসে। তাহলে এখানে গতি 60 কিলোমিটার যায় 3 ঘন্টায়, তাহলে 3 দিয়ে 60কে ভাগ করো, 3 × 60, তাহলে আমরা স্পিড কত? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বিপরীতে যাওয়ার সময় 5 ঘন্টায় 90 কিলোমিটার যায়, তাহলে আমরা 90কে 5 দিয়ে ভাগ করবো, 5 × 18 90, তাহলে এখানে আসবে কত? 18। এবার বলছি স্থির জলে নৌকার গতির সাথে স্রোতের গতির অনুপাত কত? তাহলে স্থির জল মানে এটা মিডিলেরটা স্থির জল, স্থির জলে বার করার জন্য এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হবে হচ্ছে 38, তাহলে 19 দুগুণে 38, তাহলে 19 চলে আসলো আমাদের স্থির জলে নৌকার গতি। আর এই দুটোর যদি আমরা বিয়োগফল নিই 18 আর 19-এর, তাহলে আসবে কত? 1। এটা হচ্ছে স্রোতের গতি বেরিয়ে গেল। তাহলে বলছে যে আমাদের স্থির জলে নৌকার গতির সাথে স্থির জলে নৌকার গতি কত? 19, তার সাথে আমাদের বার করতে হবে স্রোতের গতি, স্রোতের গতি হচ্ছে 1 ইউনিট, তাহলে 1, তাহলে 19:1 আমাদের অ্যান্সার অপশান 4। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো আমাদের 10 নম্বর কোশ্চেন। ওকে, 10 নম্বর কোশ্চেন বলছে রাম আর রহিমের মাসিক বেতনের অনুপাত। এই টাইপের কোশ্চেনের আগে করে দিয়েছি, তো আজকে জাস্ট দেখেই আমরা করে ফেলবো। রাম আর রহিম এর মাসিক আয়ের অনুপাত 4:3, তাহলে আমরা এখানে প্রথম জনেরটা লিখবো 4x, পরের জনেরটা লিখবো আমরা 3x, একটা x লাগিয়ে দেবো, এবং তাদের মাসিক ব্যয়ের অনুপাত এত। তাহলে ব্যয় যেটা আছে সেটা ডাইরেক্ট আমরা সামনে লিখে দেবো 3/2। বলছে প্রত্যেকে যদি এত টাকা বাঁচায় মানে সেভ করে, তাহলে যত টাকা সেভ করে সেটা ইনকামের থেকে বাদ দিয়ে দাও। তাহলে 5000 আছে, তাহলে 5k লেখো, 1000কে কে লেখো, এটা হয়ে যাবে কত? 5k।
বোঝা গেল? এবার বলছে রাম আর রহিমের নিজের মাসিক আয় কত? তার মানে 4x আর 3x এর ভ্যালুটা আমাদের এখানে বার করতে হবে। একদম সিম্পল। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি 3 3 9 4 2 8, তার মানে x আসবে আর এখানে আসবে 5000। x এর ভ্যালু কত চলে আসবে? 5000। প্রথম জন হচ্ছে 4k ছিল, মানে 4x ছিল, x এর ভ্যালু কত? 5000। তাহলে 4 5 20, তাহলে প্রথম জনেরটা হয়ে যাবে 20000, পরের জনেরটা হবে 3 × 5 3 5 15000, পরের জনেরটা হয়ে যাবে কত? 15000। তাহলে অপশান আমাদের কোনটা অ্যান্সার? 20000 15000, অপশান 2 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। তো পরীক্ষার খাতায় জাস্ট আমরা এটুকু করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। এর থেকে বেশি এসব অঙ্ক কিছু করতেই হবে না, ঠিক আছে? আর এখানে কি কনসেপ্ট লাগালাম এটা একটু বলে দিই। কনসেপ্টটা এরকম, যেটা ছিল আমাদের ইনকাম থেকে আমরা সেভিংসটা বাদ দিয়ে দেবো। ইনকাম থেকে সেভিংস বাদ দিলে আমাদের চলে আসবে এক্সপেন্ডিচার, ঠিক আছে? ইনকাম মাইনাস সেভিংস ইকুয়াল টু এক্সপেন্ডিচার, এটাই করা হচ্ছে এখানে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 11 নম্বর। 11 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে ভাই? 11 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি নিবন্ধ 10% লসে এত টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে 810 টাকা যেটা বিক্রয় মূল্য, সেটা 10% লসের ভ্যালু, তার মানে 90%-এর ভ্যালু, কোনো সমস্যা নেই। এবার বলছে ক্ষতি 20% হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে ক্ষতি 20% হলে 80%-এ বিক্রি হবে, তার মানে 80-র ভ্যালু বার করতে বলছে। আর এখানে পার্সেন্ট দেওয়ার দরকার নেই, 2% ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে 0 0 কাটবে, তাহলে 9 দিয়ে কাটলে 9 নং 81, 9 আসবে, 8 নং 72, 720 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। তো পরীক্ষার খাতায় তোমাদের এইটুকুই পেন চালাতে হবে, আর এর জন্য আমি তোমাদের এইসব অঙ্ক এইভাবে আমি করাচ্ছি যাতে কমসে কম পেন চালাতে হয়। এখানে লেখার কোনো দরকার নেই যে এটা মার্ক প্রাইস, এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, এসব লেখার দরকারই নেই। ডাইরেক্ট দেওয়া আছে, বোঝো, অঙ্ক করতে থাকো, ঠিক আছে? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। 12 নম্বর কোশ্চেনে বলছে দেখো, একটি বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, শঙ্কু টাইপ কীরকম টাইপের হয়? শঙ্কুর একটা ছবি নিয়ে নিই, চলো, দেখতে ভালো লাগবে। তাহলে শঙ্কুটা আমাদের হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের শঙ্কু। এবার হচ্ছে এটা আমাদের শঙ্কু বলছে। এবার আমাদের বলছে যে শঙ্কুর উচ্চতা মানে এই যে এটা উচ্চতা আমাদের এখানে বলছে 5। ব্যাসার্ধ আমাদের এখানে বলছে 12, ব্যাসার্ধ মানে হচ্ছে এটা, ব্যাসার্ধ আমাদের এখানে বলছে 12। শঙ্কুর বাঁকা পৃষ্ঠের, বক্রপৃষ্ঠ মানে সাইডের তলটার ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। এবার পাইয়ের মান, পাই এখানে আমাদের অপশানে পাই করে দেওয়া আছে, তাহলে পাইই থাকবে। রেডিয়াস আমরা এখানে জানি, এল বার করতে হবে। এল মানে তির্যক উচ্চতা মানে হচ্ছে আমাদের এইটা বার করতে হবে, বা আমরা বলতে পারি আমাদের এইটা বার করতে হবে। কালিটা চেঞ্জ করে বুঝতে সুবিধা হবে। এল মানে হচ্ছে আমাদের এইটা বার করতে হবে, ঠিক আছে? এবার এটা যদি আমরা দেখি, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, ঠিক আছে? যেটার একটা বাহু 5, একটা 12, তাহলে এটা অবশ্যই হবে কত? 5 12 13। ট্রিপলেটটা মাথায় রেখে দিও, এগুলো আর ডিটেলসে বার করার দরকার নেই। 5 12 13, তাহলে 5 দিয়ে দিলে একটা হয়ে যাবে 12, মানে একটা 12 থাকলে, একটা 5 থাকলে, আর একটা হয়ে যাবে অটোমেটিক 13। তাহলে এই বাহুটা অটোমেটিক আমরা পরীক্ষার খাতায় ডাইরেক্ট লিখবো কত? ট্রিপলেট 5 12 13, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝা গেল? তাহলে এখানে আমরা পেয়ে গেলাম পাই আর এল এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে আমাদের 12, আর এল এর ভ্যালু আমাদের এখানে পেয়ে গেলাম 13, আর সাথে হয়ে যাবে পাই। তাহলে আমাদের এখানে 13 2 26 6, হাতে আমার 2, তাহলে এখানে হয়ে যাবে 2 44, 13 2 26, 12 12, 13 14, 1 সেকেন্ড, 13 2 আমাদের এখানে হয়ে যাচ্ছে 26, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে 6, হাতে 2, 13 2 15, 156 পাই। 156 পাই আমাদের অ্যান্সার, অপশান 1। ওকে, নেক্সট আমরা আসি আমাদের 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেন বলছে, একটি বাস যাত্রার প্রথমে 200 কিলোমিটার 4 ঘন্টায় এবং পরবর্তী 600 কিলোমিটার 6 ঘন্টায় কভার করে। পুরো যাত্রায় বাসের গড়গতি কত? ভালোভাবে বোঝো ব্যাপারটা। আমাদের এখানে বলছে আমাদের গড়গতি বার করার জন্য আমরা জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আগে এখানে লিখে নাও, এখানে 200 কিলোমিটার আর 600 কিলোমিটার, 200 আর 600 টোটাল ডিস্টেন্স 800 কিলোমিটার। বাই করবো টোটাল টাইম বার করার জন্য আমরা 200কে 4 দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা, এখানে 4 তো আমাদের 4 ঘন্টায় দেওয়াই আছে, প্রথমটা 4 ঘন্টা, তাহলে প্রথম টাইম 4 ঘন্টা, আর পরের টাইম আমাদের 6 ঘন্টা, 4 আর 6 টোটাল এখানে হয়ে গেল 10 ঘন্টা, মানে অতিরিক্ত সোজা অঙ্ক দিয়ে দিয়েছে এটা। তো কাটলে হয়ে যাবে 80 কিলোমিটার পার আওয়ার। 80 কিলোমিটার পার আওয়ার, অপশান 2 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাই, আমাদের 14 নম্বর। 14 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, সম্রাট একা একটি কাজ 10 দিনে করতে পারে, বিরাট একা 40 দিনে করতে পারে। আচ্ছা, সম্রাট যদি করে তাহলে 10 দিন টাইম লাগে, বিরাট যদি করে তাহলে তার টাইম লাগে 40 দিন। খুব ভালো কথা। এবার বলছে সম্রাট কাজ শুরু করে এবং তারা বিকল্প দিনে কাজ করে। বিকল্প দিনে মানে প্রথম দিন সম্রাট করবে, পরের দিন আমাদের বিরাট করবে, এইভাবে সম্রাট বিরাট করে কাজটা চলতে থাকবে অল্টারনেট দিনে। তাহলে মোট কাজ কতদিনে শেষ হবে? অল্টারনেট দিনের অঙ্ক সোজা হয়। সবার আগে আমাদের এখানে লসগু নিতে হবে। 40 আর 10-এর লসগু কত চলে আসবে? 40। 10 দিয়ে আমরা কাটবো, 10 দিয়ে কাটলে আমরা এখানে পেয়ে যাবো 4 কাজ করার ক্ষমতা। 40 দিয়ে কাটলে 40কে আমরা পেয়ে যাবো 1। তাহলে প্রথম দিন হচ্ছে সম্রাট এসে 4টে কাজ করবে, পরের দিন বিরাট এসে 1টা কাজ করবে। তাহলে 2 দিনে কাজ কমপ্লিট হবে। 4 আর 5, 4 আর 1 5, 5টা কাজ কমপ্লিট হচ্ছে কত? 2 দিনে। টোটাল কাজ 40। 40টা করার জন্য 5-এর সাথে কত গুণ করলে 40 আসবে? 5-এর সাথে 8 গুণ করলে, তাহলে 5 8 40, 8 গুণ হচ্ছে, তাহলে এখানেও 8 গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 5 8 40টা কাজ কমপ্লিট হচ্ছে কত দিনে? 8 দুগুণে 16 দিনে কমপ্লিট হচ্ছে। তাহলে 16 দিন আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। জাস্ট এইভাবে করতে হয়, অল্টারনেট দিনের অঙ্ক একদম ইজি হয়। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 15 নম্বর।
এখানে বলছে একজন লোক 60% ডিসকাউন্টে এত টাকা একটি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে এইটা আমরা কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস কিছু লিখবো না, ডাইরেক্ট আমরা করবো। দেখো তাহলে 1560 এটা যেটাই বিক্রি করছে 1560 1 সেকেন্ড ভাই, 1560 যেটা বিক্রি করছে সেটা আমাদের কত 60% ডিসকাউন্ট। 60% ডিসকাউন্ট মানে 100 থেকে 60 বাদ দিয়ে দাও, তার মানে 40%, তার মানে এটা হচ্ছে 40%-এর ভ্যালু। এবার আমাদের এখানে বার করতে বলছে ঘড়িটির চিহ্নিত মূল্য কত। চিহ্নিত মূল্য মানে হচ্ছে 100%-এর ভ্যালু জানতে চাইছে। তাহলে 100% মানে 100 দ্বিগুণ করে দাও, কাটাকাটি করো, 0 0 ক্যান্সেল, 4 দিয়ে যদি আমরা কাটি হচ্ছে এখানে আসবে 3 4 12, 4 9 36, ওকে। তাহলে 39-এর পরে 00, 3900, অপশান 3 আমাদের অ্যান্সার। নেক্সটে দেখো 16 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে এ সার্টেন সাম ইনভেস্টেড অন কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি গ্রোস টু এত ইন 3 ইয়ার্স, 3 বছরে এত টাকা হয়েছে গ্রো করে কম্পাউন্ড হয়ে। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট 20% ফর ফার্স্ট ইয়ার, প্রথম বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট 20%, 40% ফর সেকেন্ড ইয়ারের জন্য 40% থাকছে, আর 50% ফর থার্ড ইয়ার, তৃতীয় বছরের জন্য 50%। দেন হোয়াট ইজ দ্য সাম, প্রিন্সিপালটা কত। তো প্রিন্সিপালটা আমরা ধরে নিলাম পি, প্রথম বছরে 20%, তাহলে এটা হয়ে যাবে 120/100, যত পার্সেন্টে বৃদ্ধি পায় সেটা যোগ হয়ে যায় 100-র সাথে। পরের বছরে 40%, তাহলে এটা হয়ে যাবে 140/100, পরের বছরে 50%, তাহলে এটা হয়ে যাবে 150/100। এবার আমাদের এটা হওয়ার ফলে টোটাল কত হচ্ছে আমাদের 50-40 হচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো 50-40, যে টাকাটা পরিণত হচ্ছে সেটা লিখে দেবো। প্রিন্সিপাল বার করতে হবে, এখানে ক্যালকুলেশন করলে প্রিন্সিপাল বেরিয়ে যাবে এক লাইনে। তাহলে এটা আমরা ক্যালকুলেট করি, এখানে 0 সাথে 0 ক্যান্সেল, এই 0 সাথে আমাদের এই 0 ক্যান্সেল, এই 0 সাথে আমাদের এই 0 ক্যান্সেল। আরও যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 7, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 5, 5 দিয়ে আমরা উপরে কাটলে আমরা পাবো 3, ওকে। 4 দিয়ে কাটলে আমরা পাবো 3, 4 দিয়ে কাটলে আমরা পাবো এখানে 25, কোনো সমস্যা নেই, পুরো কাটাকাটি করে দিলাম। 3 দিয়ে যদি আমরা এটা কাটি, 3 দিয়ে 7 দিয়ে 7 7 49, 7 2 14, আচ্ছা 7 দিয়ে যদি আমরা কাটি 7 7 49, 7 2 14, আর এখানে আছে 0, ওকে। 3 × 3 ওইটা হয়ে যাচ্ছে 9, 9 দিয়ে ডাইরেক্ট কাটলে 8 9 72, তাহলে এটা চলে আসছে 80। তাহলে 25 × 80 যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমাদের এখানে চলে আসবে 200 আর একটা 0, 2000। 2000 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার, ওকে ভাই, কোনো সমস্যা নেই। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 17 নম্বর। 17 নম্বর কোশ্চেনটা বলছে 12টি সংখ্যা, এটা একটা ট্রিকি কোশ্চেন, ভালো কোশ্চেন, এক লাইনে অ্যান্সার হয়। 12টি সংখ্যার গড় আমাদের এখানে বলছে কত 48, 48। এবার আমাদের এখানে বলছে প্রত্যেকটি সংখ্যাকে 11 বাড়ানো হলে নতুন গড় কত হবে। তাহলে 11 এখানে সিম্পল গড়ের সাথে যুক্ত করে দাও, সেটি আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা হয়ে যাবে 59। তাহলে নতুন গড় হয়ে যাবে 59, অপশান 1 আমাদের অ্যান্সার। বোঝা গেল এইসব অঙ্ক কীভাবে করতে হবে। নেক্সট আমরা 18 নম্বর কোশ্চেনে আসি। 18 নম্বর কোশ্চেন বলছে আচ্ছা এটাও একটা ট্রিকি কোশ্চেন, ভালোভাবে দেখে নাও, 2-1 এটা বাড়িতে করা থাকলে ইজিলি পরীক্ষায় করা যায়। দুটি পূর্ণ সংখ্যার অনুপাত এত বলছে, তাহলে একটা সংখ্যা আমরা ধরে নেবো 5x, আর একটা সংখ্যা আমরা ধরে নেবো হচ্ছে 7x। নিচের কোনটি তাদের যোগফল হতে পারে। তাহলে সংখ্যার যোগফল বার করতে বলছে, মানে কোনটা পসিবল সেটা আমাদের দেখতে হবে। তাহলে এটা করার জন্য সিম্পল এটার আমরা যোগ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 7 আর 5 কত হবে ভাই, 7 আর 5 হয়ে যাবে 12x, ওকে। 7x আর 5x যোগ করলে 12x। এবার এক্সের বদলে যে কোনো একটা ভ্যালু এখানে বুঝতে পারে। এবার এটা আমরা কীভাবে বুঝবো যে এখানে কোন সংখ্যাটা হতে পারে, পসিবল কোনটা, সেটা দেখার জন্য সিম্পল 12 দিয়ে যে অপশানটা আমাদের কাটবে সেটাই আমাদের অ্যান্সার। তো 12 দিয়ে শুধুমাত্র 60কেই কাটে, 60 আমাদের অ্যান্সার, 5 12 60, ওকে। আর একটা অপশানও তুমি 12 দিয়ে কাটতে পারবে না, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসি, ভালো করে দেখে নিই এরকম টাইপের কোশ্চেন ফার্স্ট টাইম করলে। নেক্সট আমরা আসি হচ্ছে 19 নম্বর কোশ্চেনে। 19 নম্বর কোশ্চেন বলছে মোহিত এবং প্রকাশের মাসিক আয় এত অনুপাতে, তাদের মাসিক ব্যয় এত অনুপাতে প্রত্যেকে প্রতি মাসে এত টাকা সঞ্চয় করে, তাহলে মোহিত প্রকাশের আয়ের যোগফল কত। তাহলে সিম্পল এই টাইপের কোশ্চেন, এই শিফটেই ছিল একটা, কীভাবে করবো, সিম্পল আমাদের আয়টা কত দেওয়া আছে 2 আর 3, তাহলে আমরা এটাকে ধরে নেবো 2:3 কে 2x, আর একটা ধরে নেবো হচ্ছে 3x, কমপ্লিট। আয় থেকে আমরা সঞ্চয়টা বাদ দেবো, সঞ্চয় 5000, তাহলে এটা আমরা করবো হচ্ছে -5k, এখানেও করবো আমরা -5k, ইকুয়াল টু আমাদের করে দেবো আমরা খরচ আমাদের 3:5, তাহলে আমরা লিখে দেবো 3/5, ব্যাস। এটার পরে এখানে এক্সের ভ্যালু ক্যালকুলেট করো, তাহলে 5 × 10 3 3 9, তাহলে এখানে আমাদের এক্স আসবে 3 4 5 2, তার মানে এটা 10,000 আসবে, ওকে। এক্সের ভ্যালু কত চলে আসলো 10,000। এবার আমাদের এখানে বলছে তাদের মোহিত ও প্রকাশের মাসিক আয়ের যোগফল, তাহলে দুজনের আয় কত ছিল 2x আর 3x, টোটাল 5x। তাহলে 5x এর ভ্যালু বার করতে বলছে, এক্সের ভ্যালু আমরা জানি কত 10,000, তাহলে এক্সের জায়গায় যদি 10,000 লিখি 5 × 10, তার মানে 50,000 আমাদের অ্যান্সার আসবে, ওকে। সিম্পল আমাদের অ্যান্সার চলে আসলো কত 50,000, অপশান 4। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন। তাহলে ভালো করে একটা জিনিস দেখো যে এই বড় অঙ্কটা আমরা কটা স্টেপে করলাম, আমরা 2টো লাইনে করলাম, আর আমাদের পরীক্ষার খাতায় 2টো লাইনেই করতে হবে, ঠিক আছে। কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 20 নম্বর কোশ্চেন। দুটি নিবন্ধের ক্রয় মূল্য একই, তার মানে কস্ট প্রাইস প্রথমটার ইকুয়াল টু আমাদের কস্ট প্রাইস সেকেন্ডেরটার, দুটোই আমাদের এখানে বলছে একই, সেম কনসেপ্ট এখানেই। তাদের মধ্যে একটি 15% লাভে বিক্রি করা হচ্ছে, তার মানে আমরা লিখবো সিপি, আর একটা লিখবো আমরা এসপি। তাহলে 100 টাকার জিনিস প্রথমটা 15% লাভ মানে হচ্ছে 115 টাকায় বিক্রি করা হচ্ছে, 115। এবার বলছে অন্যটি 12% লাভে বিক্রি করা হচ্ছে, তাহলে অন্যটি 100 টাকায় কিনলে সেটা বিক্রি করছে কত 112 টাকায়। বোঝা গেল, দুটোরই কস্ট প্রাইস আমাদের এখানে সেম, অঙ্ক তো সেম বলছে, আমাদের এখানেও সেম 100 100।
এবার বলছে যদি তাদের বিক্রয় মূল্যের পার্থক্য 18 টাকা হয়। এবার বিক্রয় মূল্য আমাদের এখানে কত আছে, 115 আর 112, এটার পার্থক্য কত, এটা পার্থক্য 3 ইউনিট, এটা থেকে এটা বিয়োগ করলে কত পাবো 3, এই 3 ইউনিটের ভ্যালুই আমাদের এখানে পার্থক্য বলছে 18 টাকা, তাহলে 3 ইউনিটের ভ্যালু আমরা পাচ্ছি 18, তাহলে আমরা এইভাবে লিখবো যে 18 ভ্যালু, 18 হচ্ছে 3-এর ভ্যালু, তাহলে 3 দিয়ে ভাগ। নিবন্ধটির কেনা দাম কত, প্রতি নিবন্ধে কেনা দাম কত ছিল 100 টাকা করে, তাহলে 100 ভ্যালু বার করার জন্য 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 দিয়ে কাটলে 3 6 18, 6 × 100 মানে 600 আমাদের অ্যান্সার, অপশান 3 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা আসি আমাদের 21 নম্বর অঙ্কতে। 21 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে, 21 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে একজন মানুষ 15 দিনে একটি কাজ শেষ করে, একজন মহিলা 10 দিনে একই কাজ সম্পন্ন করে, তাহলে ম্যান যদি করে তাহলে ম্যানের লাগে হচ্ছে 15 দিন, আর ওম্যান যদি করে তার লাগে হচ্ছে 10 দিন, তাহলে লসগু কত হয়ে যাবে 30, 15 দিয়ে কাটলে আমরা পাবো 15 দুগুণে 30, 10 দিয়ে কাটলে 3 10 30। এবার আমাদের এখানে বলছে দুজন একসাথে 5 দিন কাজ করে, দুজন একসাথে করলে 3 আর 2 টোটাল 5টা কাজ করবে, তাহলে 5 × 5, 5 5 25টা কাজ কমপ্লিট। আর কটা কাজ বাকি আছে, 30টার মধ্যে 25টা হয়ে গেলে আর 5টা কাজ বাকি আছে। ওকে, এবার বলছে তারপর লোকটি চলে যায়, তারপর লোক কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ শেষ করতে মহিলার কতদিন লাগবে, মহিলা একদিনে কটা করতে পারে, 3টে কাজ করতে পারে ওম্যান। ওকে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো 3 অক্ষের 3, 2/3, 1/2/3, কোন অপশানে আছে, অপশান 1, অপশান 1 আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের আজকে লাস্ট কোশ্চেন 22 নম্বর কোশ্চেন। ওকে, তো 22 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি ব্যাটের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য 180 টাকা, যদি 20% লাভ হয় তাহলে ব্যাটের বিক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্য আমরা এখানে ধরে নিতে পারি 100 টাকা, সেটা 20% লাভে বিক্রি করছে, তাহলে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে কত, 120 টাকা। ঠিক আছে, তাহলে পার্থক্য কত হচ্ছে, এটা হচ্ছে 20 ইউনিটের পার্থক্য হচ্ছে, সেটাই আমাদের এখানে বলছে 180 টাকা পার্থক্য, তাহলে এই 20 ইউনিটের ভ্যালুই হচ্ছে 180, তাহলে আমরা বলতে পারি 180 যেটা দেওয়া আছে অ্যাকচুয়ালি সেটা আমাদের এখানে 20 ইউনিটের ভ্যালু, কারণ এই দুটোর পার্থক্য কত 20। এবার আমাদের ওখানে বলছে যে ব্যাটের বিক্রয় মূল্য কত, ব্যাটের বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, তাহলে 120-র ভ্যালু বার করার জন্য 120 দিয়ে গুণ। আর পরীক্ষার খাতায় তোমরা ডাইরেক্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটা ডাইরেক্ট করতে পারো, এটা লেখার কোনো দরকার নেই, এটা বোঝার জন্য জাস্ট একটু লিখলাম। তাহলে এখানে যদি আমরা কাটি তাহলে এটা 6 বারে কাটবে, 6 × 18 যদি আমরা করি, 6 8 48-এর 8, তারপরে আমাদের 10, তাহলে 1080 টাকা। ওকে, এইটুকু অঙ্ক, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এইটুকু অঙ্ক, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে 1080। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 22টা কোশ্চেন ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম, এইটা আমাদের 100 দিন কন্টিনিউ চলতে থাকবে, একদম নিশ্চিন্তে থাকো তোমরা। ওকে, তো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা অবশ্যই তোমরা এতক্ষণে সাবস্ক্রাইব করেও দিয়েছো। সাপোর্টটা মেন ভাই, সাপোর্টটা ঠিকঠাক থাকলে ক্লাসটা তোমাদের সাথে আমি কন্টিনিউ করতে পারবো। আর লাইভ যখন নিই ভাই মোটামুটি 10-15 জন লাইভে এসো, ঠিক আছে, তাহলে আমারও একটু ভালো লাগবে। ঠিক আছে, কোশ্চেন তোমরা লাইভে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, যা কনফিউশন থাকবে এখানে জিজ্ঞাসা করতে পারো ডাইরেক্ট। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ। ওকে।